ধর্মীয় বিশ্বাস এটা আমাদের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। কিছু মানুষ বিশ্বাস করে না, তাদের সংখ্যা খুবই কম, কিন্তু মানুষ কোনো না কোনোভাবে স্রষ্টায় বিশ্বাস করে। কোনো না কোনোভাবে, গভীরতা এক না, কেউ হয়তো 1 ইঞ্চি পরিমাণ বিশ্বাস আছে, কারো হয়তো অনেক গভীর বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাস আছে, বিশ্বাস থাকে। এই বিশ্বাস অনেক রকমের হতে পারে। যেমন একটা হচ্ছে সামাজিকভাবে ধর্মীয় বিশ্বাস, সমাজ থেকে প্রভাবিত, যে এই সমাজে আমি জন্মগ্রহণ করেছি, এখানে এইভাবে চলে, শুক্রবার নামাজ পড়তে হয়, মাগরিবের নামাজ জামাতে পড়তে হয়, ঈদের জামাত পড়তে হয়, কেউ মারা গেলে জানাজা পড়তে হয়, বিয়ে এইভাবে করতে হয়। এটা হচ্ছে সামাজিক ধর্মীয় বিশ্বাস। ধর্মটা সে বোঝে না, স্রষ্টাকে নিয়েও সে ভাবে না, কিন্তু সবাই করছে, আমিও করব বা আমিও করি। এটা তার খুব একটা গভীর ভাবনার বিষয় না, জাস্ট নিয়ম ফলো করা। একটা সমাজ নিয়মে চলে, সে সেই নিয়মের সঙ্গে তাল মিলিয়ে চলে। আর একটা হচ্ছে পারিবারিক ধর্মীয় বিশ্বাস, বাবা মার বিশ্বাস, পৈতৃক ধর্মীয় বিশ্বাস। পিতামাতা করেছে, বাবা মা করেছে, মানে দাদা দাদি করেছে, তারা এইভাবে করেছে, আমাকে ওভাবেই করতে হবে। যে পরিবারের বাবা মা একটু বিশ্বাস কম, তাদের সন্তানেরও বিশ্বাসটা কম হয়, অতটা জোর থাকে না। আবার দেখা যায় যে বাবা মা খুবই বিশ্বাসী, তাদের ধর্মীয় একটা সামাজিক পরিচয় আছে, সেই সন্তান আবার সেই রকম হয়, সে সেই রকমভাবে নিজেকে ঠিক করে, সেট করে। পরিবার থেকে অনুপ্রাণিত ধর্মীয় বিশ্বাস। আর একটা বিশ্বাস আছে প্রয়োজনের ধর্মীয় বিশ্বাস, প্রয়োজনে বিশ্বাস। এই বিশ্বাসটা খুব মজার, এবং এই বিশ্বাসটা অনেকেই আমরা করি। যে অসুস্থতায় পড়ে গেছি, এমনি স্রষ্টাকে কখনোই খুঁজি নাই, তাকে জানার ইচ্ছা হয় নাই, আমার মতো আমি ব্যস্ত ছিলাম, নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিলাম, আনন্দ ফুর্তি করছিলাম। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছি, খুব কষ্ট হচ্ছে, ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, খুব একটা কাজ হচ্ছে না। তখন একটা বিশ্বাস আসে স্রষ্টার প্রতি, নির্ভরতা আসে। একদম অবিশ্বাসী মানুষও মনের অজান্তে স্রষ্টাকে বলে যে আমাকে সুস্থ করে দাও, আমাকে ভালো করে দাও। কারণ তার এতদিনের যে নির্ভরতার জায়গাগুলো ছিল, বাবা মা, ডাক্তার, ঔষধ, এগুলো ব্যর্থ হয়ে গেছে। তখন অসহায় হয়ে তার একটা বিশ্বাস হয়, প্রয়োজনের বিশ্বাস। প্রয়োজন পড়েছে, তাই বিশ্বাস হয়েছে। অনেকে আছে জীবনে টাকা পয়সা চায়, দারিদ্রতায় পড়েছে, টাকা পয়সা নেই, সামাজিকভাবে ব্যর্থ, পারিবারিকভাবে ব্যর্থ। এই মানুষটার একটা সময় বুঝতে পারে যে, তার মনে হয় যে সকল সম্পদের মালিক তো একজন স্রষ্টা, সেই তো সব কিছু ম্যানেজ করে। তখন তার একটা প্রয়োজনের বিশ্বাস জন্ম নেয়। সে তখন স্রষ্টাকে ডাকে অর্থ সম্পদের জন্য, নিজের অবস্থা পরিবর্তনের জন্য। সে স্রষ্টার কাছে চায় যে আমি এই যে দরিদ্র হয়ে আছি, দারিদ্র্যে পড়েছি, এখান থেকে তুমি বের করতে পারো, আমাকে বের করে দাও। এবং এই বিশ্বাসটা তার খুব দৃঢ় হয়, কারণ যেহেতু তার অন্য কোনো সম্বল থাকে না, চাকরি পাচ্ছে না, ব্যবসা হচ্ছে না, যে কাজ করতে যাচ্ছে সে কাজেই ব্যর্থ হচ্ছে। তখন স্রষ্টাকে বিশ্বাস করা ছাড়া তার আর কোনো পথ থাকে না। বাঁচার জন্য তার একটা প্রয়োজনের বিশ্বাস সৃষ্টি হয়। এই প্রয়োজনের জন্য সে তখন স্রষ্টাকে ডাকে, বিশ্বাস করে। অনেক ক্ষেত্রে এই প্রয়োজনটা মিটে গেলে বিশ্বাসও মিটে যায়। প্রয়োজন শেষ, বিশ্বাসটা কমে গেছে, আমার যা চেয়েছিলাম তা পেয়ে গেছি, স্রষ্টার প্রয়োজনটা ফুরিয়ে গেছে, স্রষ্টাকে সে আর খোঁজে না, আর ডাকে না। প্রয়োজনের বিশ্বাস, প্রয়োজন মিটে গেলে বেশিরভাগ সময়ই শেষ হয়ে যায়। অনেক মানুষ অনেক বড় বড় অসুস্থতায় পড়ে, জীবনের অনেক খুব গভীর, মানে কি বলা যায়, বিপর্যস্ত অবস্থায় পড়ে যায়। আমি এমনও মানুষ দেখেছি যে ক্ষুধার যন্ত্রণায়, মানে রাতে খাবার নেই, তো কী করবে, রাতটা তো কাটাতে হবে, সারা রাত তসবিহ নিয়ে বসেছে বা মালা নিয়ে বসেছে, সারা রাত স্রষ্টার নাম জপ করেছে, যার যে নাম,
কেউ কৃষ্ণ নাম, কেউ আল্লাহ সারা রাত করেছে, কারণ তার ওই দুঃসহ অবস্থাকে ভুলে থাকার জন্য সে স্রষ্টার শরণাপন্ন হয়েছে। এবং এই মানুষটাই কিছুদিন পরে যখন তার অবস্থা পরিবর্তন হয়েছে, তার খাবারের সমস্যা নেই, টাকার সমস্যা নেই, চিকিৎসার সমস্যা নেই, রীতিমতো সেই স্রষ্টাকে ভুলে গেছে এবং আবার আগের মতো হাসি ঠাট্টায় ব্যস্ত হয়ে পড়েছে। স্রষ্টাকেও হাসি ঠাট্টার বাইরে সে রাখছে না। এটা হচ্ছে প্রয়োজনের বিশ্বাস। প্রয়োজন পড়েছে, বিশ্বাস করেছি, প্রয়োজন মিটে গেছে, শেষ। কিন্তু আরেকটা বিশ্বাস আছে, খুব শক্ত। এটা হচ্ছে উপলব্ধির বিশ্বাস। কিছু কিছু মানুষের হৃদয়ে জ্ঞান থেকে হোক আর কিছু নিদর্শন দেখে হোক, তার কিছু একটা বিশ্বাস জন্ম নেয় এবং এই বিশ্বাস খুবই দৃঢ় বিশ্বাস, উপলব্ধির বিশ্বাস। হৃদয় থেকে যেটা আমি উপলব্ধি করেছি। এবং এই বিশ্বাস যখন যার হয়, সে যে কোনো কিছুর বিনিময়ে এই বিশ্বাসকে আর অদল বদল করে না। সব সহ্য করেও ওই বিশ্বাসকে সে বজায় রাখে। বিশ্বাসের প্রয়োজনে অন্য সব কিছু ছেড়ে দেয়। অনেক সময় পরিবার ছেড়ে দেয়, সমাজ ছেড়ে দেয়, অর্থবিত্তও ছেড়ে দেয়। গৌতম বুদ্ধ যখন রাজা ছিল, রাজপুত্র ছিল, তার একটা বিশ্বাস পরে হয়েছিল যে কিছু একটা আছে। সেই বিশ্বাসটাকে খুঁজে বের করার জন্য রাজত্ব ছেড়ে দিয়েছিল। অনেক মানুষ অনেক কাজ এরকম করেছে, পরিবার ছেড়ে দিয়েছে, সন্তান ছেড়ে দিয়েছে, নারী স্ত্রী ছেড়ে দিয়েছে, তার বিশ্বাসকে সে অনুসরণ করেছে। এই বিশ্বাসটা হচ্ছে উপলব্ধির বিশ্বাস। মানুষকে মেরে ফেলেও, মৃত্যুর হুমকি দিয়েও এই বিশ্বাস থেকে সরানো যায় না। এই বিশ্বাস যার হয়, স্রষ্টার পক্ষ থেকে তার জন্য একটা বিশেষ, এটা একটা আশীর্বাদ, একটা বিশেষ উপহার। এই বিশ্বাস খুব কম মানুষকে দেওয়া হয়, তবে যাকে দেওয়া হয়, অনেক সময় দেখা যায়, বাইরের থেকে দেখা যায় লোকটা খুব কষ্টে আছে, একা আছে, দরিদ্র অবস্থায় আছে। কিন্তু উপলব্ধির বিশ্বাস যার হয়, হৃদয় থেকে যে স্রষ্টাকে উপলব্ধি করে, তারপরে যার বিশ্বাসটা আসে, সে নিজে খুব আনন্দে থাকে।